নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, একদম হেলদি একটা রেসিপি। সেটাই তাহলে কিভাবে করব তোমাদের সাথে শেয়ার করব। হেলদি রেসিপিটা হলো মেথি শাকের পরোটা। দেখো, মেথি শাকগুলোকে আগে আমি ধুয়ে নিয়েছি, এবার পাতাগুলোকে ছাড়িয়ে নেব। এবার দেখো, এই পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে তারপর আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখো, কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে মেখে রাখবো, তাহলে দেখবে নুন দিলে একটু তেতো ভাবটা চলে যায়, জলটা বেরিয়ে যাবে। তার সাথে কিন্তু একদম তেতোটা থাকবে না। মেথি শাকে কিন্তু একটু তেতো ভাব থাকে। এবার আমি পরোটাটা কিন্তু আটা দিয়ে করব, ময়দা দিয়ে করব না। এই জন্য বললাম এটা হেলদি পরোটা। দেখো, ময়দা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার সাদা তেল দিয়ে দিলাম 2 চামচের মতন। এবার ময়ান দিয়ে নেব। এবার একটু হলুদ দিয়ে দিলাম, একটু কালারটা সুন্দর হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু 1/2 চামচেরও কম দিয়েছি, যেহেতু আমি আটাটা কম নিয়েছি। আর সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম। আর একটু দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে। এবার ওই মেথি শাকটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব, যেরকম আমরা পরোটা লুচির ডো করি সেইভাবে করে নেব। এবার দেখো, ডো করা হয়ে গেছে। এবার এটা ঢেকে 10 মিনিট রেখে দেব। এবার দেখো, 10 মিনিট পর আমার ফিরে এসেছি। দেখো, নরম হয়ে আছে ডোটা। এবার একটু শুকনো ময়দা দিয়ে এবার বেলে নেব। এবার একটা লেচি কেটে নিলাম। একটু পরোটা যেরকম একটু মোটা হয় সেরকমভাবেই আমি করে নেব। মেথি পরোটার রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো, ভীষণ সুন্দর হয় খেতে। আর আটা দিয়েও করতে পারো, আটা দিয়ে করলে কিন্তু টেস্টও কিন্তু খুবই ভালো হয়। এইভাবে আমি সবগুলো বেলে নেব। এবার দেখো, আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার ভাজার পালা। এবার দেখো, আমি চাটুর মধ্যে দিয়ে দিলাম। এবার 2 পাশটা সেঁকে নিয়ে আমি একটু ঘি দিয়ে করছি, অল্প ঘি দিয়েই করছি। তোমরা যদি ঘি না পছন্দ করো সাদা তেলেও করতে পারো। আর ঘি দিলে টেস্টটা আরও ভালো হবে।
এবার খুবই কম ঘি দিয়েই আমি করেছি। এবার একটু লাল লাল করে ভেজে নেব। কত সুন্দর দেখতে হয়েছে। এবার দেখো আর একটা ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক থেকে যদি দেখো পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো একদম অল্প অল্প ঘি দিয়ে আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার দেখো এই পরোটার সাথে খাওয়ার জন্য আমি পেঁয়াজ কলি আর আলু দিয়ে পোস্ত দিয়ে একটা মানে তরকারি মতন করেছিলাম। এটার সাথে এটা সার্ভ করে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, একদম হেলদি রেসিপি। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।